মহাভারতে সেই 5জন যোদ্ধা যাদের সরাসরি নয় বরং চালাকি করে হত্যা করা হয়েছিল। মহাভারতকে আমরা ধর্মযুদ্ধ বলি, কিন্তু এর আসল সত্যটা কি জানেন? এই যুদ্ধে জিততে গিয়ে বহুবারের যুদ্ধের নিয়ম ভেঙে ফেলা হয়েছিল। কৌরব হোক বা পাণ্ডব, জয়ের জন্য কোনো না কোনো চাল, কৌশল আর প্রতারণার আশ্রয় নিয়েছে। কারণ এমন কিছু যোদ্ধা ছিল যাদের সামনে দাঁড়ানো মানেই ছিল নিশ্চিত মৃত্যু। তাদের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে সরাসরি যুদ্ধ করে তাদের হারানো প্রায় অসম্ভব ছিল। তাই বাধ্য হয়ে তাদেরকে প্রতারিত করে হত্যা করা হয়েছিল। চলুন জেনে নিই সেই 5জন মহাযোদ্ধার গল্প। তো ভিডিওটিতে এগোনোর আগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। নাম্বার 5, পিতামহ ভীষ্ম। গঙ্গাপুত্র ভীষ্ম, যার সামনে সম্পূর্ণ পাণ্ডব সেনা অসহায় হয়ে পড়েছিল এবং তার বাণের সামনে কেউ টিকতেই পারছিল না। অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভাঙতেই বাধ্য হয়েছিল। তাই কৌশল নেওয়া হলো শ্রীখণ্ডীকে সামনে রাখতে হবে, কারণ ভীষ্ম কখনোই শ্রীখণ্ডীর বিরুদ্ধে অস্ত্র তুলতেন না। এই সুযোগের সদ্ব্যবহার করে অর্জুন বৃষ্টির মতো বাণ চালিয়ে ভীষ্মকে শয্যাশায়ী করে দেন। নাম্বার 4, গুরু দ্রোণ। এই যুদ্ধে সবথেকে বুদ্ধিমান ও ভয়ঙ্কর যোদ্ধা একজন। তার হাতে অস্ত্র থাকা পর্যন্ত তাকে হারানো অসম্ভব ছিল। তাই পাণ্ডবরা নিল এক ভয়ঙ্কর চাল। ভীম অশ্বত্থামা নামে একটি হাতিকে হত্যা করে ফেলে। তারপর যুধিষ্ঠির বলে উঠলেন, অশ্বত্থামা মারা গেছে, কিন্তু হাতি, এই হাতি কথাটি খুবই আস্তে বলা হয়। তখন গুরুদ্রোণ ভেবেছিলেন তার ছেলে মারা গেছে। শোকে ভেঙে পড়ে তিনি তার অস্ত্র ত্যাগ করে দেন, আর তখনই ধৃষ্টদ্যুম্ন তাকে বধ করে দেন। নাম্বার 3, কর্ণ। সূর্যপুত্র দানবীর কর্ণ মহাবীর এবং অসাধারণ ধনুর্ধর। তার শরীরে কবচকুণ্ডল তাকে প্রায় অজেয় করে তুলেছিল। তাই ইন্দ্র ছলনা করে কর্ণের থেকে তার কবচকুণ্ডল ছিনিয়ে নেন। অন্তিম যুদ্ধে কর্ণ যখন অর্জুনকে পরাজিত করে ফেলে, ঠিক তখনই তার রথের চাকা মাটিতে আটকে যায়। অস্ত্রহীন অবস্থায় কর্ণ তার মাটির চাকা তুলতে ব্যস্ত ছিল, আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন তাকে বধ করে ফেলে। নাম্বার 2, অভিমন্যু। মাত্র 16 বছর বয়সে এক অদম্য বীর। মায়ের গর্ভ থেকে এসে শিখেছিল চক্রব্যূহ ভেদ করার কৌশল, কিন্তু বের হওয়ার কৌশল সে জানতো না। যুদ্ধের দিন একাই সে ঢুকে পড়ে ভয়ঙ্কর গুহে। একটার পর একটা মহারথীকে সে হারাতে থাকে, কিন্তু শেষমেশ নিয়ম ভেঙে একসাথে বহু যোদ্ধা তাকে আক্রমণ করে। নিঃসঙ্গ ক্লান্তি অভিমন্যু বীরের মতো লড়াই করতে করতে নিজের প্রাণত্যাগ করেন। নাম্বার 1, ভূরিশ্রবা। কুরুক্ষেত্রের 14তম দিনে ভয়ঙ্কর যুদ্ধ। ভূরিশ্রবা সাত্যকীকে প্রায় মেরে ফেলতে চলেছে। ঠিক তখনই অর্জুন পিছন থেকে একটি আঘাত করে তার হাত পা কেটে দেয়। এরপর অসহায় অবস্থায় সাত্যকী তাকে হত্যা করে। তাই ভাবুন, যে যুদ্ধকে আমরা ধর্মযুদ্ধ বলি, সেখানে যদি বারবার নিয়ম ভাঙা হয়, তাহলে সেটা কি সত্যি যুদ্ধের ধর্ম ছিল, নাকি জয়ের জন্য সবকিছু ন্যায়সঙ্গম হয়েছিল? এই বিষয়ে যদি আপনাদের জানা থাকেন, তাহলে কমেন্টে নিজের মতামত অবশ্যই লিখবেন।